রিকশা চালায় রিকশা চালায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে শুভ সকাল। তো আজকে রাস্তা দিয়ে আসার সময় আমার সাথে কি ঘটে গেল সেটাই আর কি আজকে ব্লগে থাকবে। তো অবশ্যই ব্লগটি ফুল দেখার চেষ্টা করবেন, ঠিক আছে? অবশ্যই ভালো লাগবে। এখন থেকে প্রতিদিন আমি একটা করে আপনাদের জন্য ব্লগ করব, আর আমার ব্লগগুলো দেখবেন আর এনজয় করবেন। সবচেয়ে বড় কথা, আমার লাইফ নিয়ে সব কিছু নিয়েই কিন্তু তুলে ধরবো। সবসময় আমার খারাপ ভালো মন্দ সেটা আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই সাপোর্ট করে যাবেন আমাকে সবসময়। আর জানেনই তো আমি কোথায় আছি এখন। আসছি অনেক কষ্ট করে, কিছুক্ষণ আগে আসিয়া দোকান খুলে তারপর সব কিছু করলাম। তো দেখেন আজকে কি ঘটছে আমার সাথে সারাদিন, মানে আসার সময় আর কি, সরি। আর আমাদের এই সাইডটা অবশ্য সবসময় জাম থাকে, অনেক জামই থাকে। তো আমাদের এলাকাটা রয়েছে আপনার ভাটা মসজিদ আর কি, আজিমপুর লালবাগ যেটা রয়েছে, এটা রয়েছে আমতলা। আমরা এখন আমতলার সামনে দিয়ে যাচ্ছি। এটা আমার এক বড়বির পানের দোকান। তো যাই হোক, এই জায়গায় সবসময় জাম থাকে। এই আজিমপুর মোচরটায়, আপনার আজিমপুর মোচরটায় জাম থাকে সবসময়। আর প্রতিদিন এইখান দিয়েই কিন্তু আমার যাওয়া আসা হয়, ঠিক আছে? কিন্তু জামের জন্য আমার দোকানে যেতে অনেক লেট হয়ে যায়। এটা রয়েছে আপনার আজিমপুর মোচরটায় পথের সামনে, ওইখান দিয়ে আমার যেতে হবে। দেখতে থাকেন। আসলে আমার সবসময় এখানে যাওয়া হয়। আর এটা বিক্রমপুর মিষ্টি ভাণ্ডার সামনে একটি আপনার নতুন বাজার হয়েছে। আমি আর অবশ্য ওই সাইডটা যেতে পারলাম না। তো আসলে সবসময় এখানে যাই, এই যে রিস্কালায় লাগাই দিচ্ছে আমাদের রিস্কার সাথে। চিন্তা করলাম কিছু পাওয়া যাবে না, কিছু বলা যাবে না, শুধু সবাইকে বলে লাভ নেই। আর রিস্কালারা একটু বেশি এরকম যে সুযোগ পাইলেই টাচ করে ঢুকা যায়, ঠিক আছে? এটা লই জানি মাঠ দিয়ে যাচ্ছে এখন আমি। সম্পূর্ণ ভিডিওটা দেখেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর এগুলো তো কত বছর ধরে ফেলায় রাখছে, আমি যাবে তো ছোটো যাবে তো দেখেছি এগুলো এই জায়গায় লই জানি মাঠের ওখান দিয়ে, ঠিক আছে? আর এটা হলো আপনার আমাদের আজিমপুর কবরস্থান। এটা শেষ ঠিকানা, আমার নিজেরও শেষ ঠিকানা, সবার আমরা যারা আছি সবারই শেষ ঠিকানা এই আজিমপুর। এই আজিমপুর কবরস্থানটা আমার, এটা অনেক বড় আমাদের একটা আজিমপুর কবরস্থান, ঠিক আছে? এই কবরে এই স্থানে আমার আসতে হবে, সবারই আসতে হবে। সাধারণত ব্লগটি আজকে রাস্তা থেকে স্টার্ট করেছি, তো এটার জন্য আর কি চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করি সব কিছু। সাধারণত সব কিছু তো শেয়ার করি, এটাও শেয়ার করি। জায়গাটায় আসলে অনেক ঠান্ডা লাগে। আর সবচেয়ে বড় কথা, অনেক বড় একটি কবরস্থান। আমাদের আজিমপুর কবরস্থান হলো সবচেয়ে বড় কবরস্থান ঢাকার মধ্যে। সবচেয়ে বড় কবরস্থান হলো এটা হলো নিউ মার্কেটে চলে আসছি, 2 নম্বর গেটের সামনে নেমে গেলাম। এখন আমি ওই পার হব, পরে যে চাঁদনি চকের যে সামনে যেগুলো বিক্রি করছে পার হচ্ছে বলা যায়, কিন্তু অনেক কিছুই পাওয়া যায় আমাদের বিল্ডিংয়ের। আমি সেগুলো আপনাদের দেখাচ্ছি। পার হয়েছে আমার দোকানে যাওয়া পর্যন্ত দেখা ছিল যে দেখেন, দেখতে থাকেন, আসলে ভিডিওটি ভালো লাগবে। তো যাচ্ছে যে দেখেন কত কিছু বিক্রি করে আসলে আজকে ব্লগটি কিন্তু আমি দোকানে যাচ্ছি দেখালাম, কীভাবে আসছি কীভাবে আসি বা যাই, ঠিক আছে? আসলে এরকম ব্যাপারটা। আর এখানে কিন্তু সুন্দরভাবে অনেক কিছু বিক্রি করে, আপনারা চাইলে কিন্তু এখানে চাঁদনি চক মার্কেট, এখানে সব আনস্টেজ বিক্রি করার ভিতরে। আর এটা রয়েছে আপনার সব বড় ভাষাটা কথা বললাম। আনা ভাই, কী অবস্থা, কেমন আছো? বললে ভালো নেই আসলে। আপনাদের আমার একটু সাপোর্ট করলে আমি আরও অনেক ব্লগ আপনাদের জন্য আমি সবসময় ছাড়বো। আপনারা দেখার চেষ্টা করবেন ভিডিওগুলো, প্লিজ, যারা দেখবেন। মার্কেটে চলে আসছে, আমি এখন ছোটো করে এখন ভিডিও করেন না, বলো করেন না, ঠিক আছে? যাই হোক, সব দোকানপাট খোলে নেই কোনো তাড়াতাড়ি। আমাদের দোকান এখন পর্যন্ত খোলে নেই। বড়ো ভাই এসে দাঁড়া দিচ্ছে, আগে বড়ো ভাই এসে দাঁড়া দিচ্ছে, বাট আমি আসলাম এখন। আর এগুলো আমার বড়ো ভাই ব্রাদার বন্ধু আছে, ওরা বসে আছে।
এই যে পাগল একটা। এই ভাইয়া কেমন আছো? এই যে আরেক পাগল চলে আসছে। কোন আমার কাছে স্যার হ্যাঁ কি এনাদের ফেসটা খারাপ তো এর জন্য আসতে চায় না মোবাইলের সামনে, ঠিক আছে? আর যখন মোবাইল ধরি তখন একবার একটা ভাব লয়ে দাঁড়ায় থাকে, দেখ কি একটা ভাব, ওরে বাবা রে বাবা। আচ্ছা তুই কালকে কি রাতের 12টা পর্যন্ত রিক্সা চালাইছিলি নাকি? না সকাল পর্যন্ত কয় দিকে ক্যামেরা দিয়ে মনে হলে তার দেখলাম রিক্সা চালাইতে, দেখলাম রিক্সা চালাই। আসলে এগুলো করো না, বুঝছো ভাই নাদের ভাই। কি করে জাকির ভাই, কি করে রিক্সা চালায় রাইতে? অটো চালায়।